খাওয়ানোর পাশাপাশি বিভিন্ন রকম গান চলছে, সেই গানের পাশাপাশি কিন্তু মহিলারা থাকছে। সরাসরি প্রমোশনের লাইভে চেষ্টা করছি লাইভে পাশাপাশি কিন্তু মহিলাদের মধ্যে নাচ করছে গেরুয়া আবির দিয়ে, যেটা বলা হয়েছিল যে মাছ ভাত খাওয়ানো হবে। সেই মাছ ভাত পাশাপাশি কিন্তু মহিলাদের মধ্যে নাচছেন। দেখাচ্ছি সংবাদের লাইভে সেই ছবি দেওয়ার চেষ্টা করছি, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। চেষ্টা করছি সরাসরি সংবাদের লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিরাট নাচ মহিলাদের নাচ সরাসরি সংবাদের লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি ছবিটা আপনাদের, দেখতে পাচ্ছেন সেই ছবি। সরাসরি লাইভ দিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা 3,000 টাকা করে পেয়েছি, আমরা এটাই চেয়েছিল, মুড়ির খাদ্য চেয়েছিল, বাবা পেয়েছি, আনতে ওখানে তো 3,000 টাকা করে পেয়েছি। আমরা খুব হ্যাপি, খুব আনন্দ আছি। আজকে কারা করাচ্ছে এই অনুষ্ঠানটা? বিজেপি আবার কারা করবে? কার হাত আছে? বিজেপি ছাড়া কারো হাত আছে? আর কেউ নেই, তৃণমূল বলে এখানে কেউ নেই। পুলিশ তাদের হাতে ফেক হয়ে গেছে, ওরা কোনোদিন ঘুরে দাঁড়াতেই পারবে না। কি নাম আপনার? বন্দনা থাকলা। দিদি প্রথমে দিয়ে দাও, আমরা কেমন লাগছে? এখানে দেখেই বুঝতে পারছেন, মানে জনস্রোত বইছে এখানে। আমরা যে বিদায় উৎসব পালন করছি, এখানে দেখে আমাদের বিমানবন্দর এই উৎসব আমাদের মানে সঙ্গে সামিল হয়েছে। এই উৎসব আমাদের খুব ভালো লাগছে, মানে আমরা সবাই মিলে মা বোনেরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করছি। পাড়ার প্রত্যেকটা মেয়ে এখানে মানে মাছ ভাতের আয়োজন করা হয়েছে। আমাদের দুপুরবেলা দুপুরের ভোজনের জন্য আমরা মাছ ভাতের আয়োজন করেছি। মানে তৃণমূল বলেছিল যে বিজেপি ক্ষমতা এলে মাছ ভাত করবেন, তাই আমরা এখানে আজকে মাছ ভাতের অনুষ্ঠান পালন করছি। প্রত্যেকটা গ্রামবাসী এখানে আজ আনন্দ উৎসব পালন করছি। হ্যাঁ, আমরা অন্নপূর্ণা ভান্ডারের প্রায় ফর্ম ফিল আপ করেছি এবং প্রতিটা মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকছে এবং সেই 3,000 টাকা আমরা অনেকেই পেয়ে গেছি। এবং মানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় করলে, মানে যেটা কথা দিয়েছিল বিজেপি সরকার সেটা কথা দিয়ে কথা রেখেছে। এখানে কোন কোন গ্রামের লোক আছে? এখানে মানে মায়াপুর আছে, পালপিক আছে, তারপর আমাদের সুলতানপুর আছে। মানে আমাদের 64 নম্বর বুথের এই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। অপর্ণাপুরে লাইভে দেখা যাচ্ছে আমরা নাচের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম গেরুয়া আবির থেকে কিন্তু মহিলারা কিন্তু নাচ শুরু করেছেন। এখানে কিন্তু মাছ ভাতের আয়োজন করছে এই পক্ষ থেকে। সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করবো আমরা, কিছুক্ষণ পর কিন্তু দেখাবো এই মুহূর্তে
দেখুন, পশ্চিমবাংলায় যখন 4 তারিখে ভারতীয় জনতা পার্টি সরকারের প্রতিষ্ঠার পর গোটা পশ্চিমবাংলা জুড়ে আমাদের রাজ্য সভাপতি বলেছিল প্রত্যেকটা বুথে বুথে মাছ ভাতের আয়োজন করতে। তারই আজকে কার্যক্রম পুরসুরা বিধানসভার হরিণখোলা 2 নম্বর অঞ্চলের 66 নম্বর বুথ সুলতানপুরে, সেটা বিমানদার নির্দেশ মতো আজকে আমরা মাছ ভাতের আয়োজন করেছি সুলতানপুরের গ্রামবাসী বৃন্দ সকলকে নিয়ে। মাছ ভাতের পাশাপাশি এখানে আরেকটা জিনিস, যেটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির ঐতিহ্য, সেই বাউল গানের আয়োজন করা হয়েছে। কারণ এইগুলো আস্তে আস্তে প্রায় শেষ হয়ে যেতে বসেছে, তাই আমাদের সংস্কৃতি হরে কৃষ্ণ হরে রাম এবং রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণের নাম, হরে রাম, রামের নাম আমরা সকলেই মিলে গাইছি এবং আমাদের গ্রামের প্রত্যেকটা মা বোনেরা নৃত্য করছে, তালে তাল মেলাচ্ছে, সকলেই আনন্দে একদম। এই জায়গাটার নাম সুলতানপুর। আমার নাম রাকেশ সাঁতরা। দেখা যাচ্ছে যে আজকে সারাদিন কিভাবে কি এই কর্মসূচি করছেন? আমরা আগামীকাল থেকেই সবাই প্রস্তুতি হয়েছি এবং আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ এবং কার্যকর্তারা আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে এই অনুষ্ঠানটাকে আমাদের সাহায্য করছে এবং সেই জন্য আমরা এখানে মাছ ভাতের আয়োজন করা হয়েছে এবং প্রতিটা গ্রামবাসীকে আমাদের জানানো হয়েছে যে তারা যেন এই অনুষ্ঠানে যোগ দেয় এবং এখানেই প্রত্যেকটা গ্রামবাসী মানে জড়ো হয়েছে। এই মাছ ভাত অনুষ্ঠান থেকে আমরা সাফল্য করব। বিমানদার নেতৃত্বে এটা হচ্ছে, খুব সুন্দর লাগছে এবং আমাদের আনন্দ। এই মহিলারা মানে আমাদের প্রত্যেকটা মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে এসে এইখানে মানে আনন্দ উপভোগ করছি আমরা। তারপর এবং মানে এখানে সবাই মিলে খাওয়া হবে মাছ ভাত। এখানে আমাদের টাটকা রুই মাছ নিয়ে আসা হয়েছে। এই রুই মাছ নিয়ে এসে আমরা বাঙালি মানে আমরা বাঙালি, মাছের রাজা হচ্ছে রুই আর শাকের রাজা পুঁই, সেই জন্য আমরা এই মানে শাক আর মাছ দিয়ে এই বাঙালিয়ানা অনুষ্ঠানটা পালন করছি আজকে। অপর্ণা পড়েল। পুঁই শাক আছে, পুঁই শাক আর রুই মাছ। হ্যাঁ, আপনারা যখন একের দিকে মানে বিজয় উৎসব করছেন, অপরদিকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, যারা তৃণমূলের যারা অভিযুক্ত, যখন তাদের অ্যারেস্ট করা হচ্ছে, ডিমের দাম কি বেড়ে যাচ্ছে? আপনারা পচা ডিম মারছেন, দেখুন মারছে না পচা ডিমটাই পেছেন। দেখুন, ওরা যে ডিমটা যেটা মারছে, ভালো ডিম ছোড়ার যেটা গায়ে মাখছে সেটারও যোগ্য নয়। তৃণমূলের নেতারা এক একটা মানে মুখে বলতে লজ্জা লাগে, তাই জানে ওদেরকে পচা ডিমে ওরা যোগ্য, তাই পচা ডিম ছুঁড়ে মারা হয়। না, যোগ্য নয়। ভালো ডিম ছুঁড়ে ওরা যোগ্য নয়। তৃণমূলের কোনো নেতা ভালো ডিম মার খাওয়ার জন্য যোগ্য নয়, ওদের পচা ডিমটাই। ডিমের আক্রমণ করা হয়েছে, ডিমের থেকে ডিম ছোড়া থেকে বাঁচতে তিনি গাড়ি নিয়ে কনভয়েনে পালিয়েছেন। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু একবারে গেরুয়া আবিরে রাঙা হয়ে গেছে, রাঙা হয়ে কিন্তু নাচ করছেন এবং এখানে কিন্তু মাছ ভাত খাওয়ানো চলছে। সেই ছবিটাই কিন্তু আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করব। এখানে কিন্তু মাছ ভাত এবং তার সঙ্গে যে শাক, সেই শাকেরও আয়োজন করা হয়েছে, যেটা আমাদেরকে বলছিলেন। আমরা আরো একবার দিদির সঙ্গে কথা বলবো। দিদি, তখন অনেকে বক্স বাজছিল, শোনা যাচ্ছিল না। এই যে একদম আবিরে মানে মুড়ে ফেলেছেন গেরুয়া আবিরে,
যখন বিজয় উৎসব হচ্ছিল তখনও কি এরকমই ছিল? হ্যাঁ, যখন বিজয় উৎসব পালন করা হয়েছিল তখনও এইরকম আবিরেতে মানে আমাদের জনসমুদ্র হয়ে গেছিল এখানটায়, মানে মানুষের রেস, প্রতিটা বাড়ি থেকে মা বোনেরা সমস্ত কাজকর্ম ফেলে রেখে ছুটে এসেছিল। হ্যাঁ, ছুটে এসেছিল, এসে এই আবির, গেরুয়া আবিরের ঝড় তুলে দিয়েছিল। এখনো সেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা মা বোনেরা আমাদের এই গেরুয়া ঝড়ে আবির তুলে দিয়েছে। কখনো ভেবেছিলেন বিজেপি আসবে? হ্যাঁ, আমরা ভেবেছিলাম 2026-এ বিজেপি আসবে এবং ক্ষমতায় এলে ডবল ইঞ্জিন সরকার গঠন করা হবে। এই জন্য আমাদের খুব আনন্দ, এবং আমরা অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে পাচ্ছি। তার জন্য আমরা খুব মানে আমাদের মোদিজিকে ধন্য আমাদের এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার জন্য। আমরা দেখাবো এখানে কিন্তু ইতিমধ্যে যেটা জানতে পারছি, মাছ ভাত খাওয়ানো শুরু হয়ে গেছে। আমরা মাছ ভাত খাওয়ানো সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ফোর্সও আছে। আমরা মাছ ভাত নাকি ইতিমধ্যেই খাওয়ানো শুরু হয়ে গেছে, সেখানে যাব। সেখানে গিয়ে কিন্তু আমরা দেখবো মাছ ভাত সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কিন্তু মাছ ভাত খাওয়ানো চলছে এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। এখানে কিন্তু ভাত হয়ে গেছে, ভাত কিন্তু পরপর প্রতিটি জায়গায় কিন্তু ভাত হচ্ছে, এবং মাছও আছে, ভাতও আছে, এবং মাছের পিস কেমন সেটা কিন্তু দেখবো আমরা। মাছের পিস, এই যে মাছের পিস, মাছ দেখতে পাচ্ছেন, একদম মাছ, টাটকা রুই মাছ যেটা বলছে, টাটকা রুই মাছ দেখতেই পাচ্ছেন। কাল রাত থেকে কিন্তু এইভাবে উনুন জ্বলছে, পুরো কাঠে ভর্তি, সারা রাত ধরে কিন্তু রান্না চলছে। একদম সবাইকে কিন্তু পেট পুড়িয়ে খাওয়ানো হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাবো। একদিকে যেমন গান হচ্ছে, আর একদিকে কিন্তু এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। এই মুহূর্তে মাছ ভাত, একদম ফাঁকা জায়গা, সকলে যারা আছে। এরকম আরো একটা জিনিস করেছে যে প্রচুর গরম, সেই কারণে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা করেছে, একদম ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু করেছে। এখানে যেটা আমরা জানতে পারছি, হেমন্ত বাগের খুবই ঘনিষ্ঠ রাকেশ, তার তত্ত্বাবধান এবং বিমান ঘোষের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এখানে কার্যকর্তারা উপস্থিত হয়েছেন এবং মাছ ভাত খাওয়ানো চলছে, যেটা আসামের মুখ্যমন্ত্রী এসে বলে গিয়েছিলেন যে জেতার পর সব বুথে কিন্তু মাছ ভাত খাওয়ানো হবে। সেই সব জায়গায় হচ্ছে, পাশাপাশি আরামবাগে যে সুলতানপুর, সেই সুলতানপুরেও চলছে। এখানে আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। বলি দিদি একটু জিজ্ঞাসা করবো, দিদি মাছ ভাত খাওয়ানো হচ্ছে, কারণটা কি? মাছ ভাত আমরা বাঙালি, আমাদের মাছ ভাতটাই আমাদের আসল খাবার। কিন্তু যখন আমাদের মোদী সরকার যখন মানে মিথ্যাভাবে মানে অন্য দল তৃণমূল যখন বলেছিল যে আমাদের মাছ ভাতটা আমাদের খাবার খেতে দেবে না বিজেপি আসলে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে যে মাছ ভাত আমাদের খাবার ঠিক থাকবে, ওটা আমাদের কোনোদিনই যাবে না। আমাদের যেটা যা খাবার সেটা থাকবে, তা মোদী আসুক বা যাই আসুক। জয় শ্রীরাম। কোন জায়গাটা? হ্যাঁ, এটা সুলতানপুর। কোন গ্রাম পঞ্চায়েত এটা? এটা দুই গ্রাম পঞ্চায়েত, হরিণখোলা 2 গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? মনুকুণ্ডু। আমার নাম দেখাচ্ছি হরিণখোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামে দেখাচ্ছি। আপনার ছোট্ট বাচ্চারাও কিন্তু এই মাছ ভাত খাওয়ার আয়োজনে চলে এসেছে। সকলেই, পরিবারের লোকজন সকলেই এসেছে, মাছ ভাতের আয়োজন করা হয়েছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। গোটা গ্রামের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমি দেখাচ্ছি ছবিটা পুরো। হ্যাঁ, শ্রদ্ধাঞ্জলি খেয়েছি 30 বছর ধরে। অত্যাচার করেছে, কত কি করেছে তৃণমূলের লোক। তারপর আমরা এবারে ভাবছিলাম যে আসতেই পারবে না, এসেছে, ভালো লাগছে। আমার স্বামী সুপুর সভাপতি 30 বছর ধরে, প্রথম থেকে আমরা মাছ ধর খেয়ে এসেছি। আমরা এইবারে যদি আমরা মাছ ধর খেতাম তাহলে আমরা কিছু করতে পারতাম। ভালো, আমরা আনন্দ করছি, ফুর্তি করছি, ভালো লাগছে। এসেছে কৃষ্ণ সাঁতরা, আমার স্বামী রণজিৎ সাঁতরা। বলছি আজকে কতজনের আয়োজন করা হয়েছে? মোটামুটি 1,500 থেকে 2,000 লোকের আয়োজন করা হয়েছে। আমাদের গ্রামটা কতগুলো পাড়া নিয়ে আছে। সুলতানপুর গ্রাম, এটা যেমন দক্ষিণ পাড়া, এরপর উত্তর পাড়া আছে, ওইদিকে ডাঙ্গা পাড়া আছে। টোটাল 1,500 থেকে 2,000 মানুষ
আয়োজন করা হয়েছে। মাছ ভাত, ডাল, শাক, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই আছে। তার এত মাছ পাইলেন কোথায়? এত মানুষের ভালোবাসা আমাদের গ্রামের মানুষই দিয়েছে। গ্রামের মানুষ পুকুর থেকে ধরে? না 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 না, ওই কালচার চলে গেছে। না না, গ্রামের মানুষের যে পুকুর আছে তারাই ভালো বেঁধে ধরে আমরা গ্রামের মানুষের পুকুর আছে, গ্রামের মানুষ আছে এখানে, অনেক গ্রামের স্বাবলম্বী এত মানুষ আছে আমাদের গ্রামে, তারা নিজেরাই উদ্যোগ ভাবে নিজেরা থেকে করাচ্ছে। আমরা শুধু তাদেরকে সহযোগিতা করছি। কতক্ষণ চলবে খাবারের ব্যবস্থা? এটা মোটামুটি ধরে রাখুন, যতক্ষণ 1,500-2,000 লোক খেতে প্রায় 3 থেকে 4টে বেজে যাবে। এটা চলবে কন্টিনিউ। 3টে আমরা কাউন্টার করেছি, এইটা যেমন আপনি একটা দেখছেন, আরো 2টো কাউন্টার এই ফ্ল্যাট সেলের উপরে আছে। এরকম ভাবে আমরা কন্টিনিউ 3 থেকে 4টে পর্যন্ত খুলে রাখবো। আমরা দেখাচ্ছি আরো একবার ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে। এই দেখুন ডাল, যেটা বলছিল ভাত ডাল, এটা ভাত, এটা হচ্ছে শাক, আর এটা হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে আলু ভাজা আছে, আর ওইদিকে মাছ। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি। আমরা কিন্তু এতক্ষণ সুলতানপুর থেকে সরাসরি লাইভ দেখালাম যে মাছ ভাতের পাশাপাশি কিন্তু মহিলাদের হরে কৃষ্ণের নামের পাশাপাশি কিন্তু মহিলারা নাচ গানেও সামিল হয়েছিলেন। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছিলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।